স্যান্ডিকে দিয়ে শুরু করব। স্যান্ডি, আপনি তার এই ঘটনা ঘটার আগের দিন রাত্রে তারা যে পার্টি, আপনাদের সাকসেস পার্টি চলছিল, সাফল্যের উদযাপন চলছিল, সেই উদযাপনে আপনি ছিলেন। আপনাকে প্রশ্ন করার আগে আমি আপনাকে একটা ছবি দেখাবো, যেটা দেখালাম আবার দেখাবো। স্যান্ডির রিয়াকশন রেখে আমি সেই ছবিটা চালাতে বলবো, যেখানে ওনার কলিগ শ্রিয়া বাসু, তার কি অবস্থা ছিল সেই ছবিটা একবার আমি পিসিআরকে দেখাতে বলবো, যাকে প্রিজন ভ্যানে তোলার সময় কি হচ্ছিল সেই ছবিটা স্যান্ডির রিয়াকশন রেখে। শ্রিয়া বাসুর ভিজুয়ালস। শ্রিয়া বাসু, স্যান্ডি আপনি দেখছেন, আপনার কলিগ। স্যান্ডির রিয়াকশন রাখতে বলবো উইন্ডোতে, এবং ভিজুয়ালসে আমি দেখাচ্ছি শ্রিয়া বাসু, আপনার কলিগ। ফিরবো আলোচনায়। প্রিজন ভ্যানে তিনি উঠতে পারছেন না, ওঠানোর চেষ্টা চলছে। স্যান্ডি, আপনারা যখন সাকসেস পার্টি করেন, তারপর এরা গাড়ি চালানোর জন্য যাওয়া শুরু করে, বারণ করেছিলেন এনাকে গাড়ি চালাতে? ফেরাবো, স্যান্ডিকে দেখাতে বলবো। হ্যাঁ, তো প্রথমেই আমরা বলি বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করে নিই। তো প্রথমে আমাদের সাউথ সিটিতে একটি পাবে আমরা পার্টি করছিলাম, সবাই মিলে এখানে ছিল। আমাদের যে সিরিয়ালের কলাকুশলীরা, কাস্ট অ্যান্ড ক্রুরা সবাই ওখানে ছিল। তো ওইখান থেকে আমরা ডিসাইড করি, আমার পরের দিন যেহেতু কল টাইম ছিল, আমরা কো অভিনেতার বাড়ি জোকার কাছাকাছি, ওখান থেকে আমার স্টুডিও কাছে, তো ওখানে আমরা ডিসাইড করি যে ওইখানে কিছুক্ষণের জন্য আড্ডা দেবো, দেন ঘুমিয়ে পরের দিন সকালবেলা আমি শুটিংয়ে যাব। এবং যারা যারা আমরা অভিনেতা বা কাস্ট অ্যান্ড ক্রুরা ছিলাম, ম্যাক্সিমাম সবাই ড্রাইভার নিয়ে এসেছিলো, না হলে ক্যাবে এসেছিলো। আমি যেহেতু প্ল্যান ছিল পার্টি করার, আমি সেই জন্য সেখানে ক্যাবে এসেছিলাম। তো সেইখান থেকে আমরা কোঅ্যাক্টরে বাড়ি গেছিলাম। আমি শ্রিয়াদির গাড়িতে গেছিলাম, যার ড্রাইভার ছিল। বাকি শ্রিয়াদি বলতে যে শ্রিয়া বাসু, যাকে মাটি থেকে তোলা যাচ্ছে না, সেই ব্যক্তি। বেশ, তার গাড়িতে আপনি ছিলেন? হ্যাঁ, সেখানে ড্রাইভার ছিল। তো আমরা যাই কোঅ্যাক্টরের বাড়িতে। আমার যে কোঅ্যাক্টর ছিল আরিয়ান ভৌমিক, উনি নিজের গাড়িতে আগেই পৌঁছে গেছিলেন। পরবর্তীকালে আমাদের বেরোনোর পরে ভিক্টোদা, উনি রিদিকে নিয়ে ওইখানে এসে পৌঁছান। তো জোকায় পৌঁছলেন। তারপরে আমি ওখানে গিয়ে আমি খুব টায়ার্ড ছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ওইখানে, যে প্রচন্ড সময় কম। আমি ছোট করে বলতে পারি, তারপর রাতে মদ্যপান হয়, সেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেলিব্রেশন টুকটাক হয়েছিল, টুকটাক হয়নি সেটা আমি ছিলাম, আমি ঘুমিয়ে ছবিটা দেখুন স্যান্ডি, আমি ঘুমিয়ে টুকটাক সেলিব্রেশন করে একজন ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, দেখতে পাচ্ছেন স্যান্ডি? আচ্ছা ঠিক আছে, হয়েছে, এইদিকেও ভিজুয়াল রয়েছে, দেখতে পাচ্ছি আমি। মত্ত প্রযোজক দেখুন, দেখতে পাচ্ছি আমি। খুবই খারাপ লাগছে। টুকটাক সেলিব্রেশন এটা নয় স্যান্ডি। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনি ঘুমিয়ে পড়েছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে না জানিয়ে তারা বেরিয়ে যান? না, সেইখানে সকালবেলা বেরিয়ে যান, আমাকে না জানি না। 9:30টার সময় এটা হয়েছে। এবং আমি ওখানে যখন যাই তখন রিদি ছিল, ভিক্টোদা, আর আমাদের যে শ্রিয়াদি চ্যানেলে, যাকে ভিক্টোদা বলছেন, তাকে সেখানে স্থানীয় মানুষরা দানব বলছেন। সেটা আমিও বলতে চাই, কারণ এই ধরনের যে ঘটনা ঘটিয়েছে, সে আমার পরিচালক হোক, বন্ধু হোক, আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না এই ধরনের যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটা হয়েছে, বা এই ধরনের যে শুধু ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না, এতগুলো লোকের মানুষের যে প্রাণহানি হয়েছে, আঘাত হয়েছে, সেইখানে আমার ফ্যামিলিও থাকতে পারতো। আমার প্রশ্ন হচ্ছে স্যান্ডি, বলুন, যখন আপনারা উদযাপন করলেন আপনাদের সাফল্য, সেই সাফল্য উদযাপনের ফলে আজকে অনেকের জীবন বিফল হলো আপনাদের সাফল্যের কারণে। আমার কথা হচ্ছে, সেই প্রযোজককে, যাকে আপনি ভিক্টোদা বলছেন, সেই প্রযোজককে কেউ আটকাননি যে আপনি গাড়ি চালাতে পারবেন না, কারণ আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না? কেউ আটকাননি আপনারা? সবাই বারণ করেছিল, উনি শোনেননি। উনি বারণ করে সত্ত্বেও শোনেননি। আমরা সবাই ইভেন আমরা বলেছিলাম যে থেকে যাও, আজকে তুমি চালাতে পারবে না গাড়ি, প্লিজ থেকে যাও। তো উনি শোনেননি, উনি চলে গেছিলেন নিজের মতো করে। শ্রিয়াদি ছিল আর রিদি, তার পিছনে যারা বসেছিলেন শ্রিয়া এবং তারাও কেউ আটকাননি, তারা বরঞ্চ তার গাড়িতে হপ ইন করে যান, চড়ে বসে পড়েন, তাই তো? সেইটা তো তারা আটকেছে কিনা আটকেনি তাদের জিজ্ঞেস করলে, কিন্তু আমরা নিশ্চয়ই আটকাননি, নাহলে গাড়িতে চড়বেন কেন? ধরুন আপনি আমার উপর ভরসা করতে পারছেন না স্যান্ডি, অবভিয়াসলি আমি তাহলে তো আপনি যাবেন না। কারণ আমি বিশ্বাস করতে পারছি না, আমার মনে হচ্ছে গাড়ি চালাতে পারবে না। আমি উঠিনি, আমার পার্সোনাল ডিসিশন। তারা মনে হয়েছে হয়তো তাদের, সেটা তারাই বলতে পারবে। স্যান্ডি, আমাকে বলুন,
সাফল্য উদযাপনের আমি কারুর কোনো মরালিটি সেট করছি না, আমি কাউকে কোনো বাধা এর মধ্যে সীমার মধ্যে বাধার চেষ্টা করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাফল্য উদযাপন কিংবা যা কিছু উদযাপন হতে পারে, অন্য কিছু হতে পারে, সবকিছুর একটা লিমিট থাকে। এই ব্যক্তি যাকে আপনি শ্রীয়াদি বলছেন, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, তিনি প্রিজন ভ্যানে উঠতে গিয়ে উল্টে পাল্টে গড়িয়ে মাটির তলায় পড়ে গেলেন। একজন ব্যক্তিকে 300 থেকে 400 মিটার আপনার এই ভিক্টোদা টেনে হিঁচড়ে হ্যাঁচড়াতে নিয়ে গেল। কতটা মদ্যপান, কতটা গঞ্জিকা সেবন, তার গাড়ি থেকে গাঁজা পাওয়া গিয়েছে স্থানীয়রা বলছেন, কতটা গঞ্জিকা সেবন, কতটা মদ্যপান করে একটা সাফল্য উদযাপন করতে হয় স্যান্ডি সাহা? কতটা করলে মনে হয় যে এবার আমি আমার সাফল্যটাকে সম্পূর্ণভাবে উদযাপন করে নিয়েছি, এবার পরের সাফল্যের দিকে এগোই আমি? এই লিমিটটা কোথায়? আমি একটা কথা বলছি, আপনি বারবার বলছেন আপনার ভিক্টোদা, প্রথমত উনি আমার ভিক্টোদা না, আপনি ভিক্টোদা বলেছেন। আমি ভিক্টোদা বলেছি, ভিক্টোদা বলেই যেহেতু এতদিন ধরে কাজ করেছে, আমার প্রথম কাজ ওনার সাথে, তাই জন্য তো উনি আমার ভিক্টোদা নয়, উনি আমার পরিচালক। তবে সে আমার পরিচালক হোক, বন্ধু হোক, ফ্যামিলি হোক, যে ভুল করেছে, যে ভুলটা ভুলই অবভিয়াসলি মানা হবে, সেটা কখনোই ক্ষমার ভুল না, এটা সেটা ক্ষমার অযোগ্য একটা মানে কি বলবো ক্রাইম করেছেন উনি অবভিয়াসলি। তো সেইখানে খুন করেছেন, হ্যাঁ অবভিয়াসলি, সেটা আই ডু এগ্রি উইথ ইউ। তো একজন বাচ্চা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে, এটা খুবই খারাপ, নিন্দনীয়। আমি যেটা প্রশ্ন করলাম আবার করছি, সাফল্য উদযাপনের লিমিটটা কোথায়? দেখো, লিমিটটা বলতে যে যতটা সামলাতে পারবে ততটাই তার খাওয়া উচিত। তার মানে সামলাতে পারেনি, তা অবভিয়াসলি তাদের খাওয়া উচিত হয়নি। কেউ সেখানে ছিল না তাদের নিয়ন্ত্রণ করার মতো। দেখো, আমরা এটা তো কেউ 18 বছর মানে 16 বছরের বাচ্চা নাই, ধরে ধরে বারণ। বিষয়টা হচ্ছে স্যান্ডি, আমি যদি সত্যি কারোর সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, কেউ যদি আমার কলিগ হয়, আমি যদি দেখি সে গড়াগড়ি খাচ্ছে মাটিতে, আমি তার হাতে কখনোই স্টিয়ারিং হুইল বা রান্নার গ্যাস তুলে দেবো না, আমি জানবো সেখানে দুর্ঘটনা হতে পারে। এবার দেখুন, আমি বলবো আপনি এটা করবেন না। আমরা সবাই বারণ করেছি, কিন্তু শোনেননি ভিক্টোদা, উনি নিজের মতো করে গাড়ি চালিয়ে চলে গেছেন। আমরা ওখান থেকে শুটিং ফ্লোরে গেছিলাম, ওইখানে গিয়ে শুটিং ফ্লোরে গিয়ে আমরা খবর পাই যে এই ধরনের একটা ঘটনা। কেমন লাগছে এখন? খুবই খারাপ লাগছে, স্পেশালি যে মানুষটি আজকে নেই, ফ্যামিলি তো তার একটা এত বড় লস হয়েছে, সেটা ভীষণই আমার খারাপ লাগছে। এবং তাছাড়া আপনারা উদযাপনটা না করলেই পারতেন মনে হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলছি, উদযাপনের সাথে কখনোই আমি বলবো, কারণ উদযাপন ছিলও না ওটা। না, উদযাপন একটা জিনিস। দেখুন, একটা আমি কথা বলছি, আর একটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাওয়া স্যান্ডি, যে পর্যায়ে মানুষ মানুষ ভগবান তো আমাদের সেন্স অর্গান দিয়েছে যাতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। আমি চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে ধরতে পারি। এবার আমি এমন ভাবে নিজেকে ইনটক্সিকেট করলাম, এমন ভাবে মদ্যপান করলাম, গঞ্জিকা সেবন করলাম, এত সাফল্য আমার এসেছে, আমি সাফল্য উদযাপন করছি, এরম করলাম যে আমি তারপর মাটিতে পড়ে গেলাম, গড়াগড়ি গেলাম, 4টে লোককে মেরে ফেললাম। সেটা তো উদযাপন নয়, একদমই নয়, একদমই নয়। সেই লিমিটটা অবভিয়াসলি নিজেকে নিজে সেট করতে হবে। আমি জানি এরপরে আমি আর খেতে পারবো না, আমার সেইখানে কন্ট্রোলটা নিজেকে করতে হবে। কেউ তো বাচ্চা নয় যে তাকে বারণ করতে হবে আপনি খাবেন না, আপনি সবাই নিজের কথাই নিজের মর্জির মালিক। যে যার নিজের মতো মদ খাবে, গাঁজা খাবে, গাড়ি চালিয়ে 4টে লোককে মেরে দেবে, তার আশপাশের লোকরা কিছু বলবে না। একদমই সবাই বারণ করেছে, একদমই সবাই বারণ করেছে। হ্যাঁ, অবভিয়াসলি খুব বাজে লোকটা, তার মানে অবভিয়াসলি তাহলে তো সেটাই প্রমাণ হচ্ছে। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।